আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন আজকে কি অবস্থা আমার সঙ্গে। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখছি সম্পূর্ণ রান্নাঘরে বৃষ্টি, রাতে হয়েছে, পানি পড়েছে, সবগুলো তো মুছে নিলাম। তারপরে থাল বাসনগুলো যার যার স্থানে রেখে চলে আসলাম চালনিতে রান্নাঘরে ভাত চাপাবো সেজন্য। এসে দেখি ফ্রিজের উপর মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, আর কোথাও হয়নি, আমার ফ্রিজের মাথার পরে হয়েছে। এত পানি, কেমন দেখেন কি পরিমাণ পানি, ঘেমে যায়, ঘেমে এর অবস্থা হয় বর্ষার দিনে। তারপরে তো ফ্রিজটা মুছে এসে ভাত চাপিয়ে দিলাম। তারপরে মসুরির ডাল দিয়ে আজ কাঠড়াটা রান্না করবো, সেজন্য মসুরির ডালটা সুন্দর করে নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। কাঠড়াটাগুলো তো আগে থেকে কেটে রেখেছিলাম, আজকে কোনো কুটা বাছা নাই, শুধু আগে থেকে কেটে রেখেছিলাম। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন তো ব্লেন্ড করা আছে, মাছ, সেজন্য আজ কোনো কিছু কাটা বাছা নাই। মনে করলাম যে আজকে খুব তাড়াতাড়ি রান্না হবে, কুটা বাছা নাই, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। রান্নাও হয়েছে তাড়াতাড়ি, কিন্তু আর কি আর করার, কী হয় দেখেন আমার সঙ্গে। রান্না বান্না তো চাপিয়ে দিলাম, দিয়ে এসেছি জালের কৌটা রাখতে। দেখেন কি অবস্থা আমার কিচেন র্যাকের, আলমারিটার অবস্থার কি অবস্থা দেখেন। একদম জিনিস নিয়েছি আর রেখেছি, এলোমেলো হয়ে আছে। ঈদের সময় গুছিয়েছিলাম, আবার গোছাতে লাগতে হবে। ওদিকে তো কাজ সেরে চলে আসলাম। এবার মশলাগুলো কষিয়ে নিয়েছি, জাঁঠা আর মসুরির ডাল আগে রান্না করে নেব। ডাঁঠাগুলো তো দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এই ডাঁঠাগুলো এত টেস্টি আর মিষ্টি খুব। এবার দিয়ে 2 বানানা আনা হলো। এই ডাঁঠাগুলো একই লোকের কাছ থেকে নিয়ে আসে নাকি বাজার থেকে, বলেছে খুব ভালো, নিয়ে যান, ভালো লাগবে। অনেক সুন্দর ডাঁঠাগুলো, মিষ্টি। ডাঁঠাগুলো তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে এসছে। এবার আমি ডাল দিয়ে দেব। বাইরে তো ঝুম বৃষ্টি হচ্ছে। এখন ভাত যখন চাপায় তখন বৃষ্টি হচ্ছিল, এখন থেমে গেছে। তারপরে চারিদিকে বৃষ্টির পানি পড়ছে, পাইপে থেকে শব্দ আসছে। দেখেন ডালগুলো দিয়ে চলে আসলাম ডাইনিংয়ে। দেখেন আমার এই মানি প্ল্যান্টের গাছটা কত সুন্দর গ্রো করছে, এত ভালো লাগে আমার। তারপর চলে গেলাম আবার রান্নাঘরে। ডাঁঠা ডালটা তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আগে থেকে ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে পরিমাণ মতো পানি দিয়ে এবার অফিসে খাবার দেবো। বাড়িগুলো এবার ধুয়ে নিব। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়, ধুয়ে এবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। আজকে ভেজে মাছ রান্না করব। কোনোদিন এই মাছ ভাজি না, আজকে ভেজে রান্না করব, সেজন্য হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিলাম। তারপরে তো চলে আসলাম, বাটিগুলো ধুয়ে নেব। বাটিগুলো সুন্দর করে মেজে পরিষ্কার করে, খাবার না দিলে আমার ভালো লাগে না, মাজাই থাকে। তারপরও আমি প্রতিদিন এই অফিসের বাটি মাজি, অফিস থেকে ধুয়ে নিয়ে আসি, তারপরে মাজা নিয়ে আসি। তারপরে আমি প্রতিদিন মেজে তারপরে দিই খাবার। অফিসের বাটিগুলো একে একে মেজে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। এখন আমি ভয়েস দিছি, বাইরে এত বৃষ্টি হচ্ছে, শব্দে ভয়েস দেওয়া যাচ্ছে না, সেজন্য অন্য রুমে এসে ভয়েস দিছি। তারপরে পানির শব্দ কি, প্রচুর বৃষ্টি হচ্ছে। বাটিগুলো তো সব ধোয়া হয়ে গেছে, আমার ডাল সব সিদ্ধ হয়ে গেছে। দেখেন এত সুন্দর সিদ্ধ হয়েছে ডালগুলো, একবার বলে গেছে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর। এবার জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো মাছ ভাজার জন্য কড়াইটা দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজতে ঢেকে ঢেকে মাছ ভেজেছি, এত ছিটকাছে, হাত পা তো পুড়ে যাচ্ছে, একদম শব্দ করে করে তেল ছুটছে, সেজন্য ঢেকে ঢেকে ভেজে নিয়েছি সব মাছগুলো। আমার মাছ ভাজতে খুব ভয় লাগে, শুধু হাতে পুড়ে যায়। মাছগুলো তো ভাজা হয়েছে, মশলাগুলো কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি সব মাছগুলো ভেজে নিয়েছি, মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখেন মশলা কষানো হয়ে গেছে আমার সুন্দরভাবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার মাছগুলো দিয়ে অল্প পানি দিয়ে ভুনা ভুনা করে রান্না করব।
মাছগুলো হালকা কষিয়ে নেবো, যেহেতু ভাজা মাছ। আর এই মাছগুলো তো একদম নরম, পাবদা মাছ অনেক নরম, একটু নাড়া দিলে ভেঙে যাচ্ছে। সেজন্য পানি দিয়ে এবার হালকা পানি দিয়ে ভুনা ভুনা করে নামিয়ে নেব। দেখেন সব তরকারি কাটা বাছা ছিল, মনে করলাম যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, রান্না হয়ে গেছে। এবার চুলার পাশটা সুন্দর করে মুছে নিচ্ছি। মাছটা চুলার পরে আছে, সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। অফ ক্যামেরা আমি থাল বাসনগুলো ধুয়ে নিয়েছি, এবার সুন্দর করে মেজে নিয়েছি। এবার ধুয়ে সুন্দর করে রেখে দিয়ে মাছগুলো নামিয়ে নেব। রান্না করা এক জ্বালা, আর এই থাল বাসন ধোয়া আর এটাই বিরক্ত লাগে, কতগুলো জমা হয়। এই তো আমার মাছগুলো হয়ে গেছে, এবার জিরাগুলো দিয়ে নামিয়ে নেব। এবার দেখেন আমার সঙ্গে কি হয়। রান্না করতে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের ভাইয়াকে খাবার বাটিতে ভরে আপনার ভাইয়া খাওয়ার পরে অফিসে যাওয়ার জন্য গেট খুলে বাড়াচ্ছি। দেখেন আমার সিঁড়ি ঘরের কী অবস্থা। সারা রাত বৃষ্টি হয়ে যত পানি এখানে জমা হয়েছে, গোটা সিঁড়ি ধোয়া হয়ে গেছে। আমরা বুঝতেই পারিনি, গেট খোলা হয়নি, একদম অফিসে যাওয়ার সময় গেট খুলে বেরোচ্ছি। দেখেন কী অবস্থা। চালের ড্রামের নিচে চৌকি দেওয়া আছে, এর জন্য কিছু হয়নি। আমি আবার ছেড়ে দেখছি চালের ড্রাম কী অবস্থা হলো। দেখেন কী অবস্থা। তারপরে তো আধা ঘন্টা লেগেছে আমার পরিষ্কার করতে। এগুলো পরিষ্কার করে কি আর রেস্ট নেওয়া যায়? এবার সম্পূর্ণ বাড়ি একবারে পরিষ্কার করে নিয়েছি।